ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। বিজ্ঞপ্তি জারি তবুও মিলছে না বকেয়া ডিএ। ক্ষোভে ফুঁসছেন সরকারি কর্মীরা। প্রশ্ন তুলে দিলেন মলয় মুখোপাধ্যায়। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। রাজ্য সরকারি কর্মচারীদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতার ডিএ মামলা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মেটানোর উদ্যোগ নিলেও বাস্তবে পাঠ পর্যায়ে গিয়ে তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সম্প্রতি কলকাতা পৌর কর্পোরেশন কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর সরকারি বিজ্ঞপ্তি জারি হলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও হাতে টাকা না আসায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। সংগঠনটির সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে প্রশাসনের দিকে আঙুল তুলেছেন। তার অভিযোগ, গত 7ই জুলাই 2026 সালে কেএমসি এলাকার পেনশনভোগীদের জন্য বকেয়া ডিএ প্রদানের আদেশনামা প্রকাশিত হয়, কিন্তু 13ই জুলাই পর্যন্ত টাকা না মেলায় তিনি প্রশ্ন তুলেছেন, আদেশনামা জারি হলেও কেন এখনো বকেয়া মহার্ঘ ভাতা ত্রাণ পেলেন না সংশ্লিষ্টরা? আসলে হচ্ছেটা কি? তিনি বিজ্ঞপ্তির প্রতিলিপি শেয়ার করে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, গত 1 এপ্রিল 2008 থেকে 31 ডিসেম্বর 2019 সময়কালের বকেয়া ডিএ মেটানোর বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সরকারের ব্যাখ্যা অনুযায়ী কেএমসি এলাকায় বসবাসকারী বহু পেনশনভোগীর পুরনো পেনশন বিতরণের তথ্য সংশ্লিষ্ট ব্যাংকগুলিতে সংরক্ষিত নেই। এই তথ্যগত অসঙ্গতির কারণেই বকেয়া ডিএ প্রদান আটকে ছিল। পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল ওই সময়ের বকেয়া মহার্ঘ ভাতার আনুমানিক হিসেবের 50% সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হবে। কিন্তু সরকারি এই ঘোষণার প্রায় 1 সপ্তাহ পরেও পাওনা টাকা না পাওয়ায় অবসরপ্রাপ্ত কর্মীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধছে। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।